এই এসে গেছে, এই দেখতে পাচ্ছেন, এই চলে গেছে। সে ছোট্ট কাল থেকে দেখতাম আমার বড় ভাই মৌলানা ফরিদুল আলম কবুতর পুষত, এবং কবুতর উনি যেখানে যেত, মসজিদে চাকরি করতো, ও বাড়িতে আসতো, যেখানে সেখানে ওনার সাথে কবুতরই থাকতো। একটা ম্যাজিক দেখাবো এখন। একটা মাত্র দান নিয়েছে আমার হাতে, এই দানটা খাওয়ার জন্য আমার কবুতর কিন্তু আমার হাতে বসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই এসে গেছে, এই দেখতে পাচ্ছেন, এই চলে গেছে। সে ছোট্ট কাল থেকে দেখতাম আমার বড় ভাই মৌলানা ফরিদুল আলম কবুতর পুষত, এবং কবুতর উনি যেখানে যেত, মসজিদে চাকরি করতো, ও বাড়িতে আসতো, যেখানে সেখানে ওনার সাথে কবুতরই থাকতো। আমি কিন্তু খুব বিরক্ত বোধ করতাম, কারণ কবুতর এদের টেবিলে বইয়ের উপরে এসে হাগু করে দিত, ও বাড়িতে হাগু করতো, সে নিয়ে আমি খুব বিরক্ত ছিলাম। আমার ভাই এখন প্রায় 20 থেকে 22 বছর প্রবাসে, ওখানেও কবুতর পালন করে। কিন্তু আমি এই মাস 6 থেকে 2টা কবুতর রাখছিলাম, তারপর আবার 2টা আনছি, মোট 4টা কবুতর রেখে আমি কবুতরের প্রেমে পড়ে গেছি। যে কবুতর কেন মানুষ এত ভালোবাসে, বিশেষ করে আমার ভাই ভালোবাসতো, এই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখবেন আমার হাতে চলে আসবে কবুতর। এই যে আমি হাত পেতেছি, আমার কবুতরগুলি দেখতে পাচ্ছেন, এই যে আস্তে আস্তে আসতেছে। আয় আয়, এই দেখেন, এই যে কত ভালো লাগে একটা বনের পাখি যদি আপনার হাতের উপর চলে আসে। তো সেইটা যে আমার ভাই কীভাবে ফিল করতো, আর সেজন্য কবুতর বলতো আয় 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 আয়। এই দেখেন এক এক করে এখন কিন্তু চলে আসবে, এই যে আয় আয় আয়। তো কবুতর পালার মধ্যে আলাদা একটা মজা, এই যে মজাটা হচ্ছে একটা উড়ন্ত পাখি যে হাতে চলে আসে, আয় আয় কত কত কত, আয় আয়। এই দেখেন, এই যে আসতেছে আসতেছে, এই যে এই এখন আমার হাতের উপর বসবে, আয় আয় আয়। এই যে এই আসতেছে, দেখেন কয়টা চলে আসছে, আয়। যে কবুতরটা এত একটা সভ্য প্রাণী যে ওরা সবখানে ঘুরে বেড়ায়, এই যে মালিকের পাশাপাশি ঘুরে দেখেন। তো এই কবুতর সবাই পুষবেন, কবুতর খুব ভালো লাগে আমার এখন। আসসালামু আলাইকুম।